শিবায়। চলতে চলতে আমরা মহাদেব বাবার দর্শন পেলাম এবং একটু এগিয়েই আমরা লক্ষ্মী দেবীর দর্শন পেয়ে গেলাম। এখানে লক্ষ্মী দেবীর দর্শন করার পরে আমরা একটু এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছি নাগরদোলা অনেক খেলনা এসেছে এবার জলপেশ মেলায়। তবে একটি বিষয় আমি আপনাদের কাছে উল্লেখ করব, এখানে দেখতে পাচ্ছেন স্টিমারও চলছে জলের মধ্যে। এবং আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে উত্তরবঙ্গের কিন্তু নামী শিব মন্দিরগুলির মধ্যে অন্যতম হচ্ছে জলপেশ মন্দির। এই মন্দিরটি এত জনপ্রিয় কেন এবং বিভিন্ন উৎসবে এখানে ব্যাপক ভিড় হয় কেন? পশ্চিমবঙ্গ ছাড়া ভিন রাজ্য থেকে উৎসবে যোগ দেন বহু পুণ্যার্থীরা। শিবরাত্রিতে ভক্তদের ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা নিতে হয় প্রশাসনকে। এখানে কি রহস্য রয়েছে, এখানকার রহস্য জানতে সমস্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করুন। তো চলুন আজকে আমরা এই জলপেশ মন্দিরের রহস্য জেনে নেই। হর হর মহাদেব। প্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমরা জলপেশ মন্দিরের মেন গেট দিয়ে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন মেন গেটের দুই সাইডে দুটি হস্তি রয়েছে এবং সবার উপরে মহাদেব বাবা বসে রয়েছেন। আমরা মেন গেটের ভিতর দিয়ে প্রবেশ করেই তারপরে দ্বিতীয় নাম্বার গেটে এসে উপস্থিত হলাম। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন উপরে মহাদেব বাবা বসে রয়েছেন, তার দু সাইডে দাঁড়িয়ে রয়েছে। তারপরে আমরা গেটের সাইডে যে গেট রয়েছে সেই সাইডের গেট দিয়ে প্রবেশ করব। এখানে যারা শিবের মাথায় বা শিবলিঙ্গে জল ঢালবেন তাদের প্রবেশপত্র 100 টাকা রয়েছে। আপনাদের 100 টাকার টিকিট কেটে তারপরে এখানে ঢুকতে হয়। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি জলপেশ মন্দিরের ভিতরে। জলপেশ মন্দিরের ভিতরটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করছে। এখানে আসলে সত্যি মনটা ভালো লাগে এবং মনে একটা আনন্দ উৎসব হয় যে আমাদের মহাদেব বাবা মনে হয় এখানে স্বয়ং রয়েছেন, এরকম একটা অনুভূতি হয়। এখানকার যে রহস্য নিয়ে আজকে আমি আলোচনা করব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি আপনাদেরকে যে দৃশ্যগুলো দেখাবো, যে রহস্যের কথাগুলো বলবো, সেই রহস্যগুলো আগে হয়তো আপনারা কখনো শুনেননি। আপনারা যদি এই রহস্যগুলো শুনেন সত্যি আপনারা অবাক হয়ে যাবেন। সম্মানিত প্রিয় দর্শক বিন্দু, আপনারা এই জলপেশ মন্দিরের গোপন রহস্যের কথা জানার আগে অবশ্যই আপনারা জলপেশ মন্দিরের পরিচিতি হয়ে যান। অর্থাৎ জলপেশ মন্দিরের কোন জায়গায় গিয়ে টিকিট কাটবেন এবং কোন দিকে গিয়ে কোথায় লাইন দাঁড়িয়ে জলপেশ মন্দিরের ভিতরে ঢুকে আপনি মহাদেবের শিবলিঙ্গের মাথায় জল ঢালবেন সেটি সম্বন্ধে আগে জেনে নিন যে আপনাদের টিকিট কোথায় কাটতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে টিকিট কাউন্টার, আমরা কিন্তু টিকিট কাউন্টারের দিকে প্রবেশ করছি। এখানে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার অর্থাৎ টিকিট ঘর। এই টিকিট ঘরে এদিকে কিন্তু টিকিট যারা বিক্রি করছেন এদিকে বিক্রি করছেন না, ওনারা ওই সাইডে বসে আছেন, ওদিক দিয়ে গিয়ে টিকিট কাটতে হবে। তো তার আগে এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ি বেয়ে একটু উপরে উঠে আমি মেলার যে দৃশ্যটি, যে মন্দিরের যে দৃশ্যটি, সেই সুন্দর দৃশ্যটি একটি ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমি একটু উপরে উঠে দু সাইডের কিন্তু ক্যামেরা দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি এবং এদিকে দেখাচ্ছি এবং মন্দিরটি যদি এখান থেকে দেখাই সত্যি অনেক সুন্দর লাগছে। তো এখন আমি মন্দিরটি আপনাদেরকে একটু দেখাবো। তো দেখতে পাচ্ছেন মন্দিরটা এখন একটু আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। মন্দিরের দৃশ্য কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এবং আমি এখানে দু সাইডের দৃশ্য দেখিয়ে সিঁড়ি বেয়ে নেমে যাব। আমরা এখানে উপস্থিত হয়েছিলাম প্রায় 4টা সাড়ে 4টার দিকে। তখন আমরা প্রথমে এসেছি, এসে এখানে চারদিকে যে ক্যামেরাবন্দি দৃশ্যগুলো সেগুলো কিন্তু দৃশ্যগুলোকে আমরা ক্যামেরাবন্দি করে নিয়েছি। ক্যামেরাবন্দি করে নেওয়ার পরে আমরা এখন একটু আপনাদেরকে পরিচিত সম্বন্ধে আমি মনে করছি যে আপনাদেরকে একটু জানিয়ে দিই যে জলপেশ মন্দিরের কোথায় কি। টিকিট ঘরটি দেখার পরে আমরা এবার রওনা দিলাম মেলার দিকে। মেলার দিকে বলতে মেলা কিন্তু দু জায়গায় হয়, নদীর এপার এবং ওপার। তো আমরা এপার ওপার দুপারে গিয়ে কিন্তু আমরা মেলাটি দর্শন করে আসবো এবং আপনাদেরকেও দর্শন করাবো। আমরা যে গেটটা দিয়ে পার হচ্ছি সেই গেটের উপরে মহাদেবের সম্পূর্ণ মূর্তি রয়েছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এবং এখানে এক প্রভু দেখা হয়ে গেল, ইনি হচ্ছেন ইসকন মায়াপুরের একজন সদস্য। ইনি এখানে দোকান নিয়ে বসেছেন বিভিন্ন ধরনের গ্রন্থ অর্থাৎ ইসকনের অনুমোদিত গ্রন্থ, শ্রীমদ্ ভগবদ্গীতা, একাদশের মাহাত্ম্য, কিভাবে পূজা করবেন, কিভাবে আপনারা নিত্য পূজা করবেন ভগবান শ্রীকৃষ্ণের, সেই সম্বন্ধে গ্রন্থ নিয়ে ইনি এখানে বসে আছেন বিক্রি করার জন্য। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনি এখানে গিয়ে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। ঠিক আছে। চলতে চলতে আমরা মহাদেবের যে গেট সেই গেটের মাঝখানে চলে এসেছি
এবং এই গেটটি পার হয়ে আমি ক্যামেরাটি ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো সেই সুন্দর মূর্তি এবং সেই সুন্দর দর্শন। তো এবার আপনারা সেই সুন্দর দর্শনটি করতে পারছেন। তো আমি একটু এগিয়ে গিয়ে আপনাদের একটু ভালো করে দর্শনটি করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন মহাদেব, পার্বতী, নন্দী, ভৃঙ্গি এখন সবাই এখানে কিন্তু উপস্থিত রয়েছে। এই দর্শনটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে স্পষ্টভাবে বলা রয়েছে শিব চতুর্দশী গেট। তাই আপনারা এই গেটটি অবশ্যই দর্শন করে প্রণাম জানাবেন। তাহলে চলুন আমরা মেলার দিকে রওনা দেই। তো মেলার দিকে যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু জিনিসপাতি মেলায় পাওয়া যাচ্ছে। মেলায় গেলে সাধারণত অনেক জিনিসপত্র পাওয়া যায়, তবে এবার যে জলপেশ মেলা, এবারে জলপেশ মেলায় কিন্তু এবার একটু অন্যরকম, মানে অন্যরকম বলতে এবার যে দোকান এবং এবার যে মানুষজনের ভিড় আগে যেভাবে হয়েছিল তার থেকে অতিরিক্ত, অর্থাৎ অনেক বেশি বলা যায়, অনেক অনেক বেশি। এবং এখানে আপনারা গেলে, মেলায় গেলে শঙ্খ নিতে পারবেন, জামা কাপড় এবং বিভিন্ন ধরনের সমস্ত কিছু জিনিস রয়েছে। একে একে আমরা সমস্ত জিনিস আপনাদেরকে দেখাবো এবং জলপেশ মেলা কেন হয় এবং কী জন্যে এই জলপেশ মেলা অনুষ্ঠিত হয় এবং এই জলপেশ মন্দির কত সালে স্থাপিত হয়েছে, কে প্রতিষ্ঠান করেছে, কিভাবে জলপেশ মন্দির হয়েছে, আমরা সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে জানাবো। তাই আমি আপনাদেরকে বলছি আপনারা কোনো পার্ট বাদ দেবেন না, প্রত্যেকটি পার্টে আপনারা শ্রবণ করুন, প্রত্যেকটি পার্ট আপনারা মনোযোগ সহকারে দেখুন। এবং জলপেশ মেলায় এই জনবহুল একটি মেলা, এই জনবহুল মেলাটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখুন, দেখলে বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর শিবলিঙ্গ, এখানে দেখিয়েও সত্যিই অবাক লাগছে। আপনারা ভিডিওর সঙ্গে থাকুন, চলতে চলতে এমন এমন সুন্দর জিনিস দেখতে পারবেন, দেখে আপনি নিজের চোখে বিশ্বাসই করতে পারবেন না যে সত্যি এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে। তাই আপনারা সুন্দর সুন্দর জিনিসগুলো দর্শন করতে এবং এই মেলাটিকে, এই জলপেশ মন্দির মেলাটিকে উপভোগ করার জন্য আপনারা সমস্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আপনারা কমেন্টেও জানাতে পারেন এই জলপেশ মেলার বিস্তারিত, যদি আপনাদের কিছু জানা থাকে অবশ্যই আপনারা সেই বিস্তারিত আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং আমার বলাতে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মেলার মধ্যে আপনারা যে পূজার সামগ্রিক, সেই পূজার সামগ্রিক কিন্তু আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন, তবে আপনারা দাম দর কিন্তু ঠিকঠাক করে নেবেন। মেলায় অনেক জিনিসপাতি রয়েছে, আপনারা সেগুলো সম্বন্ধে অবগত নন এবং নকল থেকে সাবধান থাকবেন। তাই আপনারা অরিজিনাল যে সমস্ত আপনারা দেখে শুনে নেবেন। এবং মেলায় ঘুরতে ঘুরতে আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস দর্শন করতে পারছি। সত্যিই আমরা অবাক হয়ে যাচ্ছি যে মেলায় অত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এবং আপনারাও এলে সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন। যদি আপনাদের পূজার কোনো সামগ্রিক নেওয়ার থাকে তাহলে আপনারা মেলায় এসে সেই সামগ্রীগুলো নিতে পারেন। এবং যেহেতু আমরা মেলার দিকে প্রবেশ করছি, মেলার দিকে প্রবেশ করার পরে আমরা একটি বইয়ের দোকান পেলাম। এই বইয়ের দোকানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বই, আপনাদের সমস্ত ধরনের বই রয়েছে। আপনাদের মজার বই, কমেডিয়ান বই, গল্পের বই এবং বিভিন্ন ধরনের বই, আপনাদের ধার্মিক বা ধর্মীয় গ্রন্থ বই, সমস্ত ধরনের বই রয়েছে। তবে আমি আপনাদেরকে একটি সাজেস্ট করব এবং যে সমস্ত সনাতনী ভাই ও বোনেরা রয়েছেন, কাকা কাকিরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি, হিন্দু ধর্মের মানুষদের উদ্দেশ্যে বলছি, সনাতন ধর্মের মানুষদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই সমস্ত দোকান থেকে ধর্মগ্রন্থগুলো কিনবেন না। যদি আপনাদের ধর্মগ্রন্থ কিনতে হয় তাহলে আপনি কোনো নির্দিষ্ট মন্দির, মঠ মন্দির থেকে কিনুন, হয় আপনারা ইস্কন মন্দির থেকে কিনুন, নাহলে আপনি গৌড়ীয় মন্দির থেকে কিনুন। কারণ যে সমস্ত বইগুলো বৈষ্ণব দ্বারা স্বীকৃত, সেই সমস্ত গ্রন্থগুলো, সেই সমস্ত বইগুলো আপনারা কিনুন, সেগুলো কিনে নিয়ে এসে আপনারা বাড়িতে অধ্যয়ন করুন, আপনাদের ভগবানের কৃপা অবশ্যই লাভ হবে। তো আমরা চলতে চলতে মেলার বেশ কিছু ভিতরে চলে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে একটি নাগরদোলা চলছে। তা আমরা যেহেতু নদীর এপারে রয়েছি, আমরা কিন্তু চলতে চলতে নদীর ওপারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তা আমরা নদীর ওপারে চলে যাব এবং আপনাদের বাড়ির কাজের জন্য কিছু জিনিসপাতির প্রয়োজন, আপনারা এই জিনিসপাতিগুলো নিতে পারেন। দা, কুড়াল, খন্তা বিভিন্ন ধরনের রয়েছে, এগুলো কিন্তু আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন। তো আমরা সকলে মিলে নাগরদোলার দিকে এগিয়ে চলছি। চলতে চলতে আমরা পথের মাঝে দেখতে পেলাম একটি চপের দোকান, সেখানে সুন্দর সুন্দর চপ ভেজে রেখেছে।
তো আমরা একটু তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত বন্ধুরা গাঞ্জা গ্রহণ করেন, গাঞ্জা খান, আপনাদের জন্য এখানে সিলিং রয়েছে, আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন। এখানে আপনারা বিভিন্ন ধরনের জিনিসপাতি পেয়ে যাবেন। তো আমরা একটু ফটাফট এগিয়ে যাচ্ছি কারণ নদীর ওপারে চলে যাব। ভিডিওটা অনেক বড় হচ্ছে, আমি ভিডিওটা বেশি বড় করব না, খুব তাড়াতাড়ি শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারা মোবাইল ঠিক করতে চাইলে এই দোকানটিতে এসে আপনারা মোবাইল ঠিক করতে পারবেন। মোবাইলের টেম্পার গ্লাস, ব্যাক কভার সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। এবং আমরা ফটাফট মন্দিরের দিকে চলে যাচ্ছি, অর্থাৎ মন্দিরের ওই পারে নদীর ওপারে চলে যাব। নদীর ওপারে গিয়ে আপনারা দেখতে পারবো যে ওখানে কি সুন্দর দৃশ্য রয়েছে, কি রয়েছে সমস্ত বিস্তারিত আমরা জানতে পারব। চলতে চলতে আমরা নাগরদোলার কাছাকাছি চলে এসেছি এবং নাগরদোলাকে টপকিয়ে আমরা সামনে চলে যাব, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে নদীর ওপারে যাওয়ার কথা। তারপরে নদীর ওপারে গিয়ে আপনাদেরকে দর্শন করাবো, কারণ আমরা যখন নদীর ওপারে চলে যাব, নদীর ওপারে যেতে যেতে আমাদের কিন্তু সম্পূর্ণ অন্ধকার হয়ে যাবে। এখনও বেলা অল্প সময় রয়েছে, এই অল্প সময়ের মধ্যে আমরা এই মেলাটা পার করে আমরা পরবর্তী অর্থাৎ ওই দিকে নদীর ওপারে চলে যাব। তা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনারা নদীর ওপারে গিয়ে কি দর্শন করতে পারবেন সেই সম্পূর্ণ দৃশ্যটুকু আমি আপনাদেরকে দেখাবো। মেলার দিকে চলতে চলতে আমরা চলে এসেছি ট্যাটু ঘরে, তার এখানে ট্যাটু করা হচ্ছে। এখানে পার অক্ষর, এক একটা অক্ষর করতে গেলে 30 টাকা করে নেওয়া হয়। আপনার নামে যতটা অক্ষর দিবেন তত 30 টাকা নেওয়া হবে। যদি আপনি 2টা অক্ষর লেখেন তাহলে আপনার কাছে 60 টাকা নেওয়া হবে। যদি 3টা লেখেন তাহলে 90 টাকা। যদি 4টা লেখেন তাহলে 120 টাকা নেওয়া হবে। এখানে কোনো রকম ডিসকাউন্ট দেওয়া হয় না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর দৃশ্যগুলো, অবশ্যই আপনারা এগুলো মিস করবেন না, এগুলো দেখে নেবেন। এবং আমি বলেছিলাম এই জল্পেশ মন্দিরের উত্তরবঙ্গের একটি সেরা উৎসব হচ্ছে এই জল্পেশ মন্দিরের যে শিব চতুর্দশীতে যে উৎসব পালিত হয় সেই জল্পেশ মন্দিরের মেলা। উত্তরবঙ্গে একটি জনপ্রিয় উৎসব হচ্ছে এই মেলাটি। তাই এই মেলাটি আপনারা কখনোই মিস করবেন না। যখন এই শিব চতুর্দশী হয়, এই জল্পেশ মেলাটি অনুষ্ঠিত হয় প্রত্যেক বছরের শিব চতুর্দশী থেকে এই জল্পেশ মেলায় উৎসব পালিত হয়। তাই আপনারা যদি এই জল্পেশ মেলা উৎসবটিকে মিস করতে না চান, এই জল্পেশ মেলায় যদি আপনারা অংশগ্রহণ করতে চান, তাহলে অবশ্যই শিব চতুর্দশীর একদিন পরে বা শিব চতুর্দশীর দিন থেকেই আপনারা এখানে অংশগ্রহণ নিতে পারেন। চলতে চলতে পথের মাঝে দেখা হয়ে গেল মহাদেব বাবার। ইনি একটু আমাদেরকে নৃত্য করে দেখালেন এবং ইনি বললেন যে আমি একটু নৃত্য করে দেখাবো। আমি বললাম ঠিক আছে, একটু নৃত্য করে দেখান। তো উনি পিছে গিয়ে একটু নৃত্য করে দেখালেন, একটি মানে তাণ্ডব কী করে করে সেটি একটু দেখিয়ে দিলেন, দেখিয়ে দিয়ে উনি চলে গেলেন। তো এবার আমি একটু এদিকে দৃশ্যগুলো দেখাচ্ছি, কারণ আমরা নদীর ঘাটে কিন্তু চলে এসেছি। আপনাদেরকে বলেছিলাম যে আমি নদীর ওপারে চলে যাব। তা আমি নদীর ঘাটে চলে এসেছি। ঘাটে আসার পরে বাচ্চারা এখানে খেলছে। তা আমার মন হলো একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো দেখুন ভিতরটা আমি একটু ক্যামেরা করে দেখালাম। তারপরে আমি যে দিকে মানে ব্রিজ করে পার হয়ে যাব। পার হওয়ার নিচে দেখতে পাচ্ছেন এখানে একটি স্টিমার করে কিন্তু এখানে চলছে। তো এখান থেকে কিন্তু আমি একটা স্টিমার নিয়েছি, নিয়ে কিন্তু বাড়িতে এনে ট্রাই করেছি, এরকম করে চলে না। ঠিক আছে? তাই আপনারা যদি স্টিমার নেন তাহলে ওখানে আপনারা চেক করে নিয়ে আসবেন। এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘাটের একটু পরিবেশটা। যে ঘাট থেকে আমরা পার হয়ে ওপারে চলে যাব সেই ঘাটের পরিবেশটা কিন্তু আপনি দেখে নিন। প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ, ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে আমি দ্বিতীয় পার্ট নিয়ে আসব। সেই দ্বিতীয় পার্টটি অবশ্যই আপনারা দেখবেন এবং বাঁশের ব্রিজ করে পার হয়ে কিন্তু আমি নদীর ওপারে চলে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন নদীর ওপারের দৃশ্যটি। তো নদীর ওপারে কি হচ্ছে, নদীর উপরে কি দেখা যাবে, কি আপনারা দেখতে পারবেন এবং এই জল্পেশ মন্দিরের যে রহস্য, যে গোপন রহস্য, সেই গোপন রহস্য সম্বন্ধে কিন্তু আমি আপনাদেরকে জানাবো। তাই আপনারা দ্বিতীয় পার্টটির জন্য অপেক্ষা করুন। দ্বিতীয় পার্টটি অবশ্যই দেখবেন সকলেই। আমি এই প্রথম পার্টটি কিন্তু এখানেই শেষ করছি। দ্বিতীয় পার্টের জন্য সকলে অপেক্ষা করবেন। দ্বিতীয় পার্টটি অবশ্যই দেখে নেবেন। জল্পেশ মন্দিরের রহস্য সম্পর্কে আমি কিন্তু দ্বিতীয় পার্টে অবশ্যই বলে দেব। এই পার্টে প্রথম পার্টে যদি আমাদের বলার কোনো রকম ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই আপনারা ক্ষমা করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী যে দ্বিতীয় পার্টটি নিয়ে আসতেছি 1 থেকে 2 দিনের মধ্যে আমি কিন্তু দ্বিতীয় পার্টটি আপলোড করে দেব। সেই দ্বিতীয় পার্টটি অবশ্যই আপনারা দেখে নেবেন। এই দ্বিতীয় পার্টে যে আমরা কিন্তু এই মুহূর্তে নদীর এপারে রয়েছি, নদীর এপারের দৃশ্যটা কি আপনাদেরকে দেখালাম এবং ভিতরে গিয়ে আপনারা আরও অনেক কিছু দেখতে পারবেন।
সেগুলো দেখে আপনারা অবশ্যই মনোমুগ্ধকর হয়ে যাবেন। তাই আপনারা দ্বিতীয় পার্টটি মিস করবেন না। সেই দ্বিতীয় পার্টে কিন্তু অনেক কিছু আপনারা জানতে পারবেন। দ্বিতীয় পার্টে জানতে পারবেন জল্পেশ মন্দিরের রহস্য কী, জল্পেশ মন্দির কেন হয়েছে, কী জন্য হয়েছে, কে স্থাপিত করেছে, কত সালে স্থাপিত হয়েছে, এই জল্পেশ মন্দিরে গিয়ে জল দিলে তার কী লাভ হয়, কী কারণে জল ঢালতে হয়, সমস্ত বিস্তারিত কিন্তু আপনারা জানতে পারবেন। তাই দ্বিতীয় পার্টটি অবশ্যই মিস করবেন না, দ্বিতীয় পার্টে দেখবেন। আমি ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পার্ট 2 দেখার অনুরোধ রইল।